যমুনার ধারে ধারে তাদের বসন খুলে রেখে যমুনার জলে তারা জলকেলি করছে। চতুরের শিরোমণি গোবিন্দমার ব্রজগোপীগণের অঙ্গের ওই বসনগুলো যমুনার ধার থেকে তুলে নিয়ে কদম গাছের মগডালে রেখে মোহন মুরলিতে আনন্দে বাঁশি বাজাচ্ছে। এদিকে ব্রজগোপীগণ জলকেলি সমাপন করে যেই না যমুনার ধারে এদিক ওদিক তাকাচ্ছে তাদের বসন করবে বলে, হঠাৎ দেখে হায় হায় আমাদের বসন কোথায় গেল? হ্যাঁ, বসন না হলে আমরা যমুনার জল থেকে উঠবো কি করে? কি হলো, আমাদের বসন কোথায়? এদিক ওদিক বারে বারে তাকিয়ে হঠাৎ দেখতে পেল সেই কদম গাছের মগ ডালে চতুরের শিরোমণি চোরা কানাই সবার বসন তারা কদম গাছের ডালে চুরি করে রেখেছে। হে শ্যামসুন্দর, এ কাজ কি তোমার ভালো হলো? আমরা অবলা জাতি, যমুনার ধারে আমাদের বসন রেখে আমরা যমুনায় স্নান করছি, আর তুমি আমাদের বসনগুলো ওই কদম গাছের উপরে তুললে। গোবিন্দমার বলছেন, শোনো, তোমাদের এই যে এত বসন, এত ব্রজগোপীদের, আমি তো জানি না যে কোনটি কার বসন, তাই তোমরা একে একে উঠে এসো, আর যার যে বসন সে নিজে নিজে নিজের বসন চিহ্নিত করে পরে চলে যাও। ব্রজগোপীগণ লজ্জিত হলে, হায় হায়, আমরা নারী জাতি, আমাদের লজ্জা আছে, মান আছে, অভিমান আছে, সম্মান আছে, সকল কিছু বর্জন করে আমি কেমন করে যাব তোমার সামনে? ভগবান কথা শুনলেন, আমি তো তোমাদের বসন চিহ্নিত করতে পারবো না। তোমাদের যদি বসনের প্রয়োজন থাকে নিজেরা উঠে এসো, যার যে বসন প্রয়োজন সেই বসন তোমরা নিয়ে যাও। ব্রজগোপীগণ লজ্জিত হয়ে, লজ্জায় রাঙা হয়ে ধীরে ধীরে উঠে এসে যেই না গোবিন্দের সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ আমার বলে উঠলেন, হে ব্রজ সুন্দরীগণ, তোমরা আজ আমার সামনে এসে দাঁড়িয়েছ বটে, কিন্তু আমি বুঝলাম এখনো তোমাদের লজ্জা আছে, মান আছে, অভিমান আছে, তাই এই সময় তোমাদের জন্য উপযুক্ত নয়। যেদিন তোমরা লজ্জা, ঘৃণা, ভয়, মান, সম্মান সকল কিছু আমার চরণে জলাঞ্জলি দিয়ে হা কৃষ্ণ, হা গোবিন্দ তোমার হলাম বলে দুটি বাহু তুলে আমার সামনে দাঁড়াতে পারবে, সেই দিন আমি জানব তোমরা চিরতরে আমার হয়েছে। সম্পূর্ণরূপে আত্মনিবেদন না হলে আমি যে ধরা দিতে পারি না। এখনো তোমাদের লজ্জা আছে, এখনো তোমাদের মান আছে, অভিমান আছে, আত্মসম্মান বোধ আছে, তাই তোমরা লজ্জিত হয়ে আমার সামনে দাঁড়িয়েছ। যদি সত্যি সত্যি আপন করে কোনোদিনও আমাকে পেতে চাও, সেই দিন দুটি বাহু প্রসারিত করে লজ্জা, ঘৃণা, ভয়, মান, অভিমান জলাঞ্জলি দিয়ে কুলের মুখে কালি দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটি বাহু প্রসারিত করে আত্মসমর্পণ করে আমার সামনে দাঁড়িয়েও, সেই দিন আমি তোমাদের সবার কাছে আপন হয়ে ধরা দেব। গোপীগণ লজ্জিত হলেন, ভয় পেলেন। হে শ্যামসুন্দর, আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের পরীক্ষা করছিলে, অপরাধ আমাদের, আমরা এখনো পর্যন্ত আমাদের লজ্জা, মান, সম্মান হা গোবিন্দ তোমার গোলাম বলে তোমার চরণে উজাড় করে দিতে পারি। যদি সবটুকু দিয়ে তাকে না ডাকা যায়, সতীর যেমন পতির প্রতি টান, বিষয়ের যেমন বিষয়ে বাসনার দিকে টান, মায়ের যেমন তার সন্তানের প্রতি টান, এই তিন টান মিলে মিশে একত্রিত করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি
তবে তো সেজন গোবিন্দ পায়। তাই আমরা কথা দিলাম, একটু সময় দাও, আর একটু না হয়ে সময় দাও। আমাদের লজ্জা, মান, সম্মান, অভিমান, আপন বলতে যা কিছু আছে সব কিছু তোমার ওই রাতুল রাঙা চরণে উজাড় করে দুটি বাহু প্রসারিত করে হা গোবিন্দ তোমার হলাম বলে তোমার সামনে এসে দাঁড়াবো। সেদিন না হয় আমাদেরকে আপন করে নিও প্রাণনাথ। গোবিন্দ আমার কথা দিলেন, হে ব্রজরমাগণ, আমি কথা দিলাম আজ থেকে 1 বৎসর পর এই বৃন্দাবনে প্রকাশ হবে মধুর রাস। সেই দিন তোমাদের লজ্জা, মান, অভিমান সকল কিছু আমার চরণে সমর্পণ করে আমার কাছে দাঁড়িয়েও সেই দিনে তোমাদের সকলের মনোবাঞ্ছা আমি পূর্ণ করে দেব। তাই ব্রজগোপীগণ শ্রী গোবিন্দকে প্রাণপতি রূপে পাওয়ার জন্য কার্তিক মাসে বালুকাদি মা কাত্যায়নের মূর্তি স্থাপন করে শুরু করলেন মায়ের ব্রত। হাত জোড় করে শুরু করলেন মায়ের আরাধনা। শরণাগত দীনার্ত परित्रायण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। शंखचक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मान् वन्ति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो অবতারিণী মা দেখা देवी प्रपन्यार्ते हरे प्रसीद। आविर्भूता हलेन देवी कात्यायनी दिके दिके प्रशोभित हल आलोर प्रकाश ज्योति। धरणीर बहिराकाशे बेजे उठल मंगल ध्वनि। भक्तेर कंठे जय ध्वनि उलूध्वनि शंख ध्वनि कलूर।
आविर्भूता देवी कात्यायनी, कात्यायनी महामाये महायोगी महेश्वरी नंद गोप सुतन देव पति विकृते। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আমার কিছু বলার বিষয় আছে। ভগবান শ্রী গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণম, সেই পূর্ণ ব্রহ্ম ভগবানকে পাওয়ার জন্য ব্রজগোপীগণ তো সরাসরি ভগবানেরই স্তব সাধনা করতে পারতেন, কিন্তু পূর্ণ ব্রহ্ম ভগবানকে পাওয়ার জন্য তারা মাতৃ বন্দনা করলেন, মাতৃ আরাধনা করলেন। কেন না? মা হলেন গুরু তত্ত্ব, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। আমরা অনেকে বৈষ্ণব, অনেকে শাক্ত, অনেকে শৈব, আবার অনেকে দেখবেন মনে মনে চিন্তা করে আমি বৈষ্ণব, আমার পন্থাই সর্বশ্রেষ্ঠ। অনেক শাক্তগণ মনে মনে চিন্তা করেন ও বৈষ্ণব, ওর পন্থা ঠিক নেই, আমি সবার পথ, আমার পন্থাই, আমার পথ সর্বশ্রেষ্ঠ। অনেক শৈব মনে মনে চিন্তা করেন ওদের দুজনের পথই ভালো নয়, আমার পথটাই শ্রেষ্ঠ। আমরা বৈষ্ণব, শাক্ত, শৈব, আমরা অনেকে মনে মনে এইরকম দ্বিধা দ্বন্দ্ব, মনোমালিন্য, ভেদাভেদ করে থাকি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ করে আমি চিন্তা করলাম আমি আর আজকে বাড়ি থাকবো না, চলে গেলাম আমার মামা বাড়িতে। মা চিন্তা করলো মেয়ে যখন রাগ করে চলে গেল, আমি আর ঘরে থেকে কি করি? মা চলে গেল তার বাপের বাড়িতে। বাবা চিন্তা করলো এরা দুজনেই যখন নেই বাড়িতে, আমাকে রান্না করে খাওয়াবে কে? বাবাও মনের দুঃখে চলে গেল বাবার শ্বশুর বাড়িতে। আমি গেলাম মামা বাড়িতে, মা গেল মায়ের বাপের বাড়িতে, বাবা গেল বাবার শ্বশুর বাড়িতে। জায়গার নামটা হলো আলাদা আলাদা, দিনের শেষে পৌঁছালাম কোথায়? একটা জায়গাতে। তাই আমরা বৈষ্ণব, শাক্ত, শৈব মনে মনে একে অপরকে নিয়ে যতই দ্বিধাদ্বন্দ্ব করি না কেন, দিনের শেষে পৌঁছে দেখবেন আসল জায়গা কিন্তু একই জায়গায় এসে গেল। তাই ভগবানকে পাওয়ার জন্য, পূর্ণ ব্রহ্মকে পাওয়ার জন্য মা হলেন গুরুতত্ত্ব। মাকে আশ্রয় করো। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে। দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, সবাই তো প্রায় গিয়েছেন দেখছি, সবার হাত উঠছে। দক্ষিণেশ্বর মন্দিরেরই আমাদের পরিবারে ঘটে যাওয়া একটা আশ্চর্য ঘটনা। আমার শ্বশুর মশাইয়ের কাছে আমার শোনা, এটা সত্য ঘটনা, একটু বলে রাখি। তখন আমার শ্বশুর মশাইয়ের বয়স খুব কম, সবে মাত্র পৈতে হয়েছে, আর তার কয়েকদিন পর মন্দিরে মায়ের সেবায় তিনি নিযুক্ত হয়েছেন। আপনারা সকলেই জানেন সে কথা। তো আমার শ্বশুর মশাই যখন খুব ছোটবেলায় মন্দিরে মায়ের সেবায় নিযুক্ত হলেন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে, তা খুব ছোট থাকলে সাধারণত মানুষের মধ্যে যেটা হয় সেরকম ভক্তি, সেরকম অনুরাগ, সেরকম বিশ্বাস তো সবার থাকে না। তো আমার শ্বশুর মশাইও চিন্তা করতেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মাকে খাইয়েছেন, ঠাকুর মায়ের দেখা পেয়েছে, আমি তো মায়ের দেখা পাইনি, আমি বিশ্বাস করতে যাব কেন? তা মায়ের মন্দিরে বড় বড় কলকাতায় মিষ্টির দোকান ব্যবসায়ী যারা, যেমন ভীমনাথ, কেশিদাস,
মিষ্টির দোকান ব্যবসায়ীরা তাদের স্পেশাল কিছু মিষ্টি মায়ের ভোগের জন্য সুন্দর করে প্যাকিং করে মন্দিরে পাঠানো হয়। এখনো পর্যন্ত তারা বংশানুক্রমে তাদের স্পেশাল কিছু মিষ্টি মায়ের ভোগের জন্য পাঠান। তো অত সুন্দর সুন্দর দামি দামি প্যাকেট দেখে আমার শ্বশুরমশাই চিন্তা করলেন, মা তো 4 হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, মা তো আর খাবে না, পুজোর পরে ভক্তরা এসে সব শেষ করে দেবে। তা যাই হোক, দামি দামি দুটো মিষ্টি নিয়ে আমি যদি লুকিয়ে খাই আর প্যাকেটটা যদি সেইভাবে রাখি কেউ বুঝতে পারবে। তা 2-4টে মিষ্টি তুলে নিয়ে সবার আড়ালে তিনি খেয়ে আবার এঠো করে এই প্যাকেটটাকে ভালো করে বাক্সটাকে গুছিয়ে রেখে দিয়েছে। আমার শ্বশুরমশাইয়ের বাবা কাকা কেউ একজন হবে, কিছুক্ষণ পরে মন্দিরে এসে মায়ের সন্ধ্যাবেলার শীতল ভোগের জন্য ওই ভোগ নিবেদন করেছেন। সেই দিনটা অল্প অল্প বৃষ্টি হচ্ছে, ঝড় বাদলের রাত, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। তা যেই না মন্ত্র উচ্চারণ করে মায়ের ভোগের জন্য ওই বাক্সটি থেকে ভোগ নিয়ে যেই না নিবেদন করা হচ্ছে, সঙ্গে সঙ্গে বিভৎস একটা শব্দে বজ্রপাত হল আর সম্পূর্ণ মন্দিরটা কম্পিত হয়ে উঠল। আর মন্দিরটা যখন কেঁপে উঠল, মায়ের চরণের ধারে দেখবেন একটা শিয়াল আছে ছোট। শিয়ালটাকে দেখতে ছোট হলে কি হবে, আমার বাড়িতে আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই তারা তো পুজো করেন নিজের হাতে, তারা বলেন, তাদের কাছে শোনা কথা যে এত ভারী 3-4 জন মিলে ওই শিয়ালটাকে তোলা যায় না, এত ভারী। তা ওই শিয়ালটা মন্দিরের বেদি ভাঙতে ভাঙতে গড়াতে গড়াতে, বেদি ভাঙছে, বেদি ভাঙতে ভাঙতে গড়াতে গড়াতে আমার শ্বশুরমশাই এক কোনায় দাঁড়িয়ে আছেন, তিনি তখন কাঁপছেন। ওই শিয়ালটা গড়াতে গড়াতে এসে আমার শ্বশুরমশাইয়ের পায়ের কাছে পড়ে গেল এবং তার শিয়ালটার ডান কানটা ভেঙে গেল। সেই দিন থেকে আমার শ্বশুরমশাই 7 দিন পর্যন্ত জ্বরে অসুস্থতায় ভুগছিলেন। এবং ওই যে শিয়ালটার কানটা ভেঙে গেল, পরবর্তীকালে মন্দিরের বেদিটা সুন্দর করে সুসজ্জিত করা হলো, আবার সাজিয়ে গুছিয়ে ভালো করা হলো, কিন্তু কোনো প্রকারে এখনো পর্যন্ত শিয়ালের ওই ডান দিকের কানটা এখনো পর্যন্ত আর সুন্দরভাবে সে আগের মতো করে জোড়া লাগানো গেল না। আপনারা ভালো করে যদি মন্দিরে গিয়ে দর্শন করেন, সেই সাক্ষাৎ লীলা, মা যে মন্দিরে বিরাজিত, ভক্তের ভক্তিতে যে স্বয়ং দেবী জগৎ জননী যে এসে দাঁড়িয়েছে, তার একটি নিদর্শন এখনো পর্যন্ত মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন। এখনো পর্যন্ত কেউ ওই শিয়ালের কানটাকে আর জোড়া লাগাতে পারলেন না। সেই দিন আমার শ্বশুরমশাই বুঝতে পেরেছিলেন যে কিভাবে হলো, কোন শক্তিতে এত ভারী শিয়ালটা, কোন শক্তিতে এইভাবে বেদি ভাঙতে ভাঙতে পড়ে গেল। তাহলে কি সত্যি মায়ের চরণে আমি অপরাধ করে ফেললাম? বুঝতে পারলাম এই মন্দিরে যে তুমি শুধু মূর্তি রূপে নয়, তুমি যে শুধু মূর্তিতে নয়, তুমি যে সাক্ষাৎ রূপে বিরাজ করছো, সত্যি যে ভক্তের দেওয়া ভোগ তুমি নিজে এসে প্রসাদ গ্রহণ করো, আমি তার প্রমাণ পেলাম। সেই দিন থেকে তার এমনই বিশ্বাস, এমনই ভক্তি, এমনই শ্রদ্ধা জন্মালো মায়ের প্রতি। এখনো পর্যন্ত মা ছাড়া তিনি কিছু জানেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 5ম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য আমি অর্জন করেছি। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমার মা বাবার আশীর্বাদ এবং আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের কৃপা, করুণা এবং আশীর্বাদ। আপনারা আশীর্বাদ করবেন, সেই বংশের সম্মান যেন আমি বজায় রাখতে পারি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উচ্চ আকাশ তুলতে পারি। তাই গৌর হরি বল।